ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আতঙ্ক বাড়ছে উপকূলীয় জেলাগুলোতে। ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কয়েকটি জেলা। ৩০ মে পর্যন্ত ঘূর্ণিঝড়টির বাংলাদেশে প্রভাব থাকতে পারে। এমন অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের বিষয়ে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। ভয়ঙ্কর রূপ ধারণ করতে শুরু করেছে ঘূর্ণিঝড় রিমাল। উপকূলীয় এলাকায় এরই মধ্যে ঝড়ের তাণ্ডবে ভেঙে গেছে বাঁধ। বাড়িঘর প্লাবিত হওয়ার আতঙ্কে দিন কাটছে উপকূলের এলাকাবাসীর। এমন অবস্থায় দেশের শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত জানালো সরকার। দেশে ঘূর্ণিঝড় পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা বন্ধের ব্যাপারে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, দুর্যোগকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখার বিষয়ে স্ব জেলাগুলো নিজেরাই সিদ্ধান্ত নেবে। রোববার দুপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে 2023-24 অর্থবছরের RADP বাস্তবায়ন এবং চলমান উন্নয়ন কাজের অগ্রগতি ও মূল্যায়ন বিষয়ে আয়োজিত কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সাংবাদিকরা মন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হবে কিনা। জবাবে শিক্ষামন্ত্রী আরও বলেন, ঝড়ের কবলে পড়তে পারে এমন জেলাগুলোর স্ব দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি বৈঠক করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে যেভাবে ব্যবহার করা যায় তা করার জন্য ব্যবস্থা নেবে। সেক্ষেত্রে এসব এলাকায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্লাস স্থগিত থাকবে। এদিকে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলীয় জেলাসহ সংশ্লিষ্ট জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো ব্যবহার এবং পাঠদান কার্যক্রম পরিচালনার বিষয়ে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মদ রহিমা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগ পরিস্থিতিতে উপকূলীয় জেলাসহ সংশ্লিষ্ট বিষয়ক স্থায়ী আদেশ মোতাবেক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোর ব্যবহার ও শ্রেণী কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। প্রসঙ্গত, উপকূলে আঘাত হানার সময় ঘূর্ণিঝড় রেমালের গতি 110 থেকে 120 কিলোমিটার হতে পারে। বাতাসের এই গতি সর্বোচ্চ 135 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। সকালেই পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের কাছের দ্বীপ ও চরগুলো 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। ইমতিয়াজ আলম, নিউজ ডেস্ক, এটিএন নিউজ।